আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো পাথর কোথায় জন্ম হয়, কিভাবে জন্মে, কিভাবে উত্তোলন করা হয়। এই যে দেখছেন উপরে বালিমাটি, নিচে পাথরের স্তর, একেবারে যেমন একটা মাটির ধন্যি যেভাবে পড়ে আছে। এই মাটিতে কিন্তু ফসল হয়, ফসল ফলাদের গাছ হয়, নিচে আবার পাথরও জন্মে। এটা বিশ্বাস করার মতো নয়। দেখতে থাকুন মাটির এবং পাথর বালু এগুলোর সংস্পর্শে পাথরের যে খনি, সেই খনি থেকে যেখানে আলো বাতাস একেবারে না পায়, সেই বালি থেকে, যেমন এই যে বড় বড় পাথর দেখছেন, এই পাথরের চিপা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে সিঙ্গেল, আমরা তো ছোট বালিটার সিঙ্গেল বলি, এই যে দেখতে হচ্ছে এটা আমাদের সিঙ্গেল পাথর। যেখান থেকে জন্ম হয় ছোট 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 এই পাথরগুলো আস্তে আস্তে বড় হয়। এই যে পাথর বড় হওয়ার যে এর নিচে অনেক পাথর আছে, এর নিচে অনেক পাথর আছে। এই পাথরগুলা এখানে জন্ম হয়। এখানে একটা সূত্র আছে, যে পাথর কখনো কোনো হাত না লাগে সেই পাথর নাকি গ্রো হয়, অর্থাৎ পাথর থেকে পাথরের জন্ম হয়। ছোট ছোট বালুটা আস্তে আস্তে, এই যে বালুর কোনা, এই যে ছোট পাথর, তারপরে মাঝারি, তারপরে আরেকটু বড়, এই টাইপ। তারপরে আসলে অনেক জায়গায় পাথরের লেয়ারটা, স্তরটা উপরে থাকে, অনেক জায়গায় অনেক গভীরে থাকে। এই যে দেখেন একটা গর্ত পুকুরের মতো, সেখানে পাথরের লেয়ার বাহির করতে পুকুরের মতো অবস্থান তৈরি হয়েছে। অর্থাৎ মাটি দিয়ে স্ক্যাপেটার দিয়ে ভ্যাকুম মেশিন দিয়ে গর্ত করে এই পুকুরটা তৈরি করা হয়েছে। অর্থাৎ পাথর সেখানে নেওয়ার কারণে এখানে গর্ত তৈরি হয়েছে। এই গর্তগুলো থেকে আবার 1 বছর 1.5 বছর পর আবার সেই পুনরায় পাত্র উত্তোলন করতে পারে। খানিকটা গর্ত থাকার কারণে সেখানে মেশিন দিয়ে, সেলি মেশিন দিয়ে পানিটা শুকানোর পর সেই পানিটা উত্তোলন করা যায়। এই যে এখানে আবার পাথর দেখছেন, একেবারে উপরের জমি ফসল ফলাদি করা যায় এবং মাটির নিচে পাথরের উত্তোলন করা হয়। সাথে দেখুন, দেখতে থাকুন জেনটিপির পর্দায়। এই যে দেখেন পাথর স্তরভাবে কীভাবে রাখা হয়। এই যে পাথর, এর নিচে বালু। এইখানে মাটি নাই, এখানে কিন্তু ছোট ছোট পাথর। এই অবস্থা। এখানে হচ্ছে দেখেন পুকুরের গাটলা, এখানেও পাথর। অর্থাৎ এই জায়গাতে জমি জমা ইকর সব কিছু হয়, ফসল ফলাদি হয়, বাট নিচে পাথর।